দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের অন্তর্গত একটি কবিতা হচ্ছে প্রার্থনা, যার রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব, লাইন টু লাইন ব্যাখ্যা করব, মর্মার্থ বিষয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে উপকৃত হবেই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি আমরা বিভিন্ন ক্লাসে জেনেছি, শুনেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা বলেছেন তা সামগ্রিক জীবনের উপর ভিত্তি করে সার্থক উক্তি করেছেন বলে মনে হয়। তিনি কি বলেছেন যে, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। সত্যি তিনি বিস্ময়কর একজন কবি, সাহিত্যিক মানুষ ছিলেন। তিনি একাধারে কবি, লেখক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, দার্শনিক, সুরকার। তিনি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার অবদান নেই। তাই রবি ঠাকুরকে ছাড়া আমরা অচল, যার কেউ নেই। আমরা বলি তো ঠাকুর আছে, সত্যি সেই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরও যার কেউ নেই তার আছে। কারণ সময় অসময় আমরা যদি রবি ঠাকুরের কাছে হাত বাড়াই, তিনি আমাদের দিকে আরও বেশি গুণ হাত বাড়িয়ে সাহায্য করবার জন্য সদা প্রস্তুত, তার লেখনীর মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। তা এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি, তিনি বাংলায় জন্মেছিলেন, সেই দিক দিয়ে আমরা গর্বিত। এরকম মানুষ ছিলেন বলে আজ কিন্তু বাংলা এত উন্নত এই জায়গায় আসতে পেরেছে, বাংলা সাহিত্য সমৃদ্ধ হতে পেরেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে আমরা জানি, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তারপরে তিনি অল্প বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন, তারপর গান, নাটক, উপন্যাস ইত্যাদিতে মনোনিবেশ করেন। তার সবথেকে দিগন্ত জয়ী, কালোজয়ী গ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। তার বিরল কীর্তির মধ্যে দুটি জাতীয় সঙ্গীত, একটি আমাদের ভারতবর্ষের জনগণমন এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সমস্ত বহু অজস্র বিরল কীর্তি রয়েছে রবি ঠাকুরের। তো আজকে আমরা প্রার্থনা কবিতাটি নিয়ে এবার আলোচনায় ফিরে আসি। দেখো, প্রার্থনা কথার অর্থ হচ্ছে কিছু চাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। তিনি কার কাছে এই চাইছেন, কার কাছে ইচ্ছা প্রকাশ করছেন? তিনি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর পালনকর্তা, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? যাতে তার স্বদেশ ভূমি ভারতবর্ষ একটি সার্থক মাতৃভূমিতে পরিণত হয়, যে মাতৃভূমির মধ্যে ইতিবাচক দিকের পরিপূর্ণতা থাকে, যেখানে কোনো নেতিবাচক দিক থাকবে না। স্বর্গভূমির তুল্য একটি ভূখণ্ডে যেন ভারতবর্ষ পরিণত হয়। আর তিনি জানেন ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। মানুষ চেষ্টা করবে এবং ঈশ্বরের আশীষ থাকবে, এই দুইয়ের সার্থক সম্মিলনে তবেই তার সেই তার ইচ্ছা পূর্ণ হবে। তাই তিনি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেছেন। এটা নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। তা রবীন্দ্রনাথের এই কবিতাটা অনেকটা সনেটের ধাঁচে কিন্তু রচনা করার চেষ্টা করেছেন কবিগুরু। অষ্টক শতকের ভাগ রয়েছে। এবার লাইন টু লাইন ব্যাখ্যা করি। চিত্ত যেতা ভয়শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর। কবি কী বলছেন? যেখানে মানুষের মনে কোনো রকম ভয় থাকবে না, মানুষ নির্ভয়ে যেন মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে নিজের কাজকর্ম করতে পারে। যেখানে জ্ঞানকে গৃহের প্রাচীরের মতো ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখবে না, জ্ঞান হবে উন্মুক্ত। মানুষ যারা কৌতূহলী, যারা জ্ঞান আহরণ করতে চায়, তাদের পক্ষে সহজসাধ্য হবে জ্ঞান আহরণ করে নিজে জ্ঞানী হওয়া, অন্যের কাছে সেই জ্ঞানকে বিতরণ করে দেওয়া। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড ক্ষুদ্র করি। কি দিবস সর্বরি অর্থ দিন রাত। প্রাঙ্গণতল বলতে এখানে বাগান, এই অর্থে উন্মুক্ত একটা স্থানের কথা বলছে। বসুধা কথার অর্থ হচ্ছে পৃথিবী। কি যেমন কি গৃহের প্রাচীর দিয়ে আমরা আমাদের গৃহকে আবদ্ধ করে রেখে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, এই রকমভাবে নিজেকে ক্ষুদ্র সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে রাখলে হবে না। আমাদের পৃথিবীর থেকে নিজেকে আলাদা হয়ে থাকলে হবে না। আমাদের উন্মুক্ত হতে হবে, উদারতার প্রতীক হয়ে উঠতে হবে, সমগ্র বিশ্বের মাঝে
নিজেকে উন্মুক্ততার একটা প্রতীক হিসাবে চিহ্নিত করতে হবে, যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া হটে, যেটা নির্বারিত স্রোতে। কি, যেখানে স্বাধীনভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো, সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, অর্থাৎ বাক স্বাধীনতা থাকবে এবং অন্যেরও কথা শুনবার মতো আমাদের একটা মানসিকতা থাকবে। যে কথা মনের কথা, সেই কথা মুখ দিয়ে সহজে বেরিয়ে আসবে। যেমনভাবে নদী স্বাভাবিকভাবে তার গতিপথে গতিশীল থাকে, তার সেই গতিপথে কোনো রকম বাধার সৃষ্টি হয় না, সেরকম মনের কথা সহজে যেন সবাই বলতে পারি। এরকম দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কর্মের সঙ্গে লিপ্ত হয়েছে, কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞে যেন ভারতবাসীও সামিল হতে পারে, তাদের মতো কর্মে যেন সে সার্থকতা লাভ করতে পারবে। সেই কর্ম হবে সবসময় ইতিবাচক, সদর্থক, যেখানে কোনো রকম নেতিবাচক কর্ম থাকবে না, যেখানে সময়ের অপচয় হবে না। এরকম কর্মের সঙ্গে ভারতবাসী যেন সদা যুক্ত থাকতে পারে, যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পরের স্তবকে কবি কী বলছেন, যেখানে আচার আচরণ থাকবে, কিন্তু সেই আচার আচরণ কখনোই মরুবালুর রাশির মতো কী হবে না, আমাদের বিচারের পথকে আবদ্ধ করে রাখবেন। অর্থাৎ আচার আচরণ যেন কুসংস্কারে পরিণত না হয়, যেন আমাদের উন্নতির পথে বাধা না হয়ে দাঁড়ায়। এই রকমই আচার আচরণ রীতি নিয়ম আমরা মেনে চলব। আর আমাদের বিচার যেন সঠিক হয়, ন্যায়ের পথে চলে, সঠিক বিচার আমরা করতে পারি। এই সংকীর্ণতা আচার আচরণ নিয়ম নীতি যেন আমাদের বিচারকে প্রভাবিত না করে। পৌর সেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। আনন্দের নেতা কাকে বলছেন? ঈশ্বরকে বলছেন, সৃষ্টিকর্তাকে বলছেন। হে আনন্দের নেতা, তুমি আমাদের সব কর্ম, সব চিন্তার নায়ক, তুমি আমাদের নেতৃত্ব দাও, আমাদের পথ দেখাও। আমাদের ভারতবর্ষের পুরুষের বা মানুষের মধ্যে যেন সাহসিকতা বিলুপ্ত না হয়, তারা যেন সাহসের সঙ্গে বীরত্বের সঙ্গে আগেও যেমন কর্ম করেছে, এখনও যেন সেই কর্ম করে যেতে পারে। তুমি তাদের সেই পথ দেখাও, আশিস করো, নেতৃত্ব দাও। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আর যেখানে দেখব অত্যাচার, হানাহানি, রক্তারক্তি, যেখানে নির্দয়তা বিরাজ করছে, সেখানে যেন আমি কঠোর হতে পারি, কঠোর হয়ে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাকে আঘাত করতে পারি। যে অত্যাচারী, তার বিরুদ্ধে যেন কঠোর হয়ে আঘাত করে তার অত্যাচারকে দমন করতে পারি। পিত বলতে আবার সেই ঈশ্বরকে বলছেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছেন, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এই সমস্ত কিছু গুণাবলী যদি ভারতবর্ষের মধ্যে সম্মিলিত হয়, তাহলে ভারতবর্ষ স্বর্গভূমির তুল্য একটা ভূখণ্ড বা মাতৃভূমিতে পরিণত হবে। সেই প্রার্থনা, সেই রকম তিনি স্বপ্নের ভারতবর্ষের কল্পনা করেছেন এবং সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করেছেন। এই হচ্ছে মূল বক্তব্য। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।